আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদেরকে বিকেলে চায়ের সাথে হিসাবে লাল শাকের পাকোড়া তৈরি করে দেখাবো। আর এই পাকোড়াটা কিন্তু খেতে দারুণ। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। লাল শাকের পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে কিছু শাক কেটে বেছে তারপর এভাবে কুচি করে রেখে দিয়েছিলাম। কুচি করা শাকগুলো এই বাটির মধ্যে নিয়ে নিব। সাথে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ গাজর কুচি, হাফ কাপ পরিমাণ আলু কুচি দিয়ে দিচ্ছি, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজগুলোকে হাত দিয়ে এভাবে কুচলিয়ে ছাড়িয়ে দিব। 4টা কাঁচামরিচ কুচি করে রেখে দিয়েছিলাম, এই কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিব। ঝালটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারবেন। 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। কিছু ধনিয়া পাতা কুচি করে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিব। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিব হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, তারপর দিয়ে দিচ্ছি একটা ডিম, 1/4 কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি বেসন, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লেবুর রস। এখন এই সব উপকরণ আমি হাত দিয়ে এভাবে মিশিয়ে নিব। ভালোভাবে কিন্তু এগুলোকে মাখিয়ে নিতে হবে। সবকিছু আমি হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিব পেঁয়াজ বাটা। আরও 1/4 কাপ আমি ময়দা দিয়ে দিচ্ছি। ময়দার জায়গায় কিন্তু আপনারা আটাটাও এখানে দিয়ে দিতে পারবেন। এগুলো দেওয়ার পর আবারও ভালো করে এই পুরের সাথে মিশিয়ে নিব। সব উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর পাকোড়ার জন্য কিন্তু আমাদের এটা রেডি। কিভাবে বুঝবেন পাকোড়ার জন্য এই পুরটা রেডি? হাতের মধ্যে অল্প করে নিয়ে এভাবে শেপ দিয়ে দেখবেন এটা রেডি কিনা। যদি দেখেন এভাবে শেপ দেওয়া যাচ্ছে তাহলেই বুঝতে হবে যে পাকোড়ার জন্য এটা রেডি। যেহেতু আমাদেরটা রেডি, তো এখন আমরা ভাজার জন্য চুলায় চলে যাব। পাকোড়াগুলো ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তেল দিয়েছি গরম হওয়ার জন্য। চেক করে দেখব তেলটা আমাদের গরম হয়েছে কিনা। অল্প করে পুর দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু এখনও আমাদের পাকোড়া ভাজার জন্য গরম হয় নাই, আরও কিছুক্ষণ এটাকে এভাবেই রেখে দিব। তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে। ওই যে পাকোড়ার পুরটা আমি বানিয়ে রেখে দিয়েছিলাম সেখান থেকে অল্প করে নিয়ে ঠিক এভাবে করে হাত দিয়ে শেপ দিয়ে দিচ্ছি। আমি মিডিয়াম সাইজের পাকোড়া তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বড় ছোট যার যার পছন্দ অনুযায়ী পাকোড়া শেপটা দিয়ে দিতে পারবেন। কিছু দিয়ে দিলাম, এভাবে কিছুক্ষণ রেখে দিব। আর চুলা আঁচটা মিডিয়াম আর লোর মাঝামাঝি আছে, তো এভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মাঝে দেখুন তেলের মধ্যে কিন্তু ফুলে ভেসে উঠেছে। এখন এগুলোকে উল্টিয়ে দিব। একে একে সবগুলো পাকোড়াই এভাবে উল্টিয়ে দিচ্ছি। পাকোড়াগুলো ভাজার সময় কিন্তু চুলার আঁচ বাড়ানো যাবে না। আর চুলার আঁচ হাইয়ে রেখে যদি পাকোড়াগুলো ভাজি তাহলে কিন্তু এগুলো ক্রিসপি হবে না। তো এভাবে আমি আরও কিছুক্ষণ এগুলোকে ভেজে নিচ্ছি। 6 থেকে 7 মিনিট আমি এই পাকোড়াগুলো ভেজেছি। আর এগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে। এখন উঠিয়ে নিচ্ছি। যথেষ্ট পরিমাণ ক্রিসপি হয়েছে। আর এই যে দেখুন, পরেরগুলো আমি সেম প্রসেসে ভেজে নিচ্ছি। তৈরি করে নিলাম মুচমুচে দারুণ স্বাদের লাল শাকের পাকোড়া। আর এই লাল শাকের পাকোড়াটা কতটা ক্রিসপি হয়েছে আমি আপনাদের সঙ্গে একটা ভেঙে শেয়ার করছি। দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে। অল্প সময়ের মধ্যে ঝটপটে কিন্তু এই পাকোড়াটা তৈরি করে খাওয়া যায়। আশা করছি আমার এই পাকোড়ার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।